যখনই ছোট হুজুর কেবলার দরবারে পুলিশরা বসে আছে, 5-7 গাড়ি, সে সময়তে লাইন দিয়ে যখন বসে আছে, আব্বা জান ছোট হুজুর কেবলাকে খবর দেওয়া হয়, আব্বা জান আব্বা আপনি তাড়াতাড়ি ওঠুন, পুলিশ এসে গেছে। আব্বা একটা দুটো নয়, বহুত পুলিশ এসছে। হুজুর কেবলা মনে আছে আমার ভাইজানেরা তখন খালি গায়ে ছিলেন, তাড়াতাড়ি করে গামছাটা গায়ে দিয়ে হুজুর আমার গামছাটা গায়ে দিয়ে মাথায় দিয়ে হুজুর কেবলা টপ করে বেরিয়ে পড়লেন। আমার আব্বা জান হুজুর কেবলা বেরোনোর পরে কি করলেন, সানে ঘাটে যখন সব পুলিশগুলো ছোট হুজুর কেবলাকে দেখে সবকে দাঁড়িয়ে নমস্কার যেমন ওনারা বলে নমস্কার এরকম দিচ্ছে। আমার আব্বা জান তখন বলছেন, বাবা হাদাকাল্লাহ হাদাকাল্লাহ, আল্লাহ হিদায়াত করুন বাবা, বসো বসো বসো, সবাই বসো। হুজুর কেবলা বললেন, ও উম্মতিরা, ছোট হুজুর কেবলা বলেছিলেন, বাবা এত মানুষ এত পুলিশ আমার দরবারে আমার বাড়িতে কি ব্যাপার, কি হয়েছে বাবা, কি কারণে এসেছে রে? আমার আব্বা জান চিন্তা করছে, না না আল্লাহর ওলিরা কি চিন্তা করবে, শুনে রেখে দিন ইমানদার ভাইয়েরা। তখন বলেছিলেন, বাবা কি খবর এসেছিলে? পুলিশগুলো বলছে, কি জানেন হুজুর, বাবা আমরা এসেছিলাম, ও ছোট বাবা আমরা এসেছিলাম অন্য কোনো উদ্দেশ্য নাই, আমরা এসেছিলাম আপনার কাছে কোন রকম যদি কিছু বিপদ দেখায়, কোন রকম যদি কোনো অসুবিধা দেখা দেয়, আপনার কিছু যদি হয়ে যায় আপনার উপরে, খালি একবার থানায় খালি খবর দিয়ে দেবে, তারপর আমরা ফাইসালা করে দেবো। কি বলেছিলেন? যদি কিছু আপনার বিপদ দেখায়, কিছু অসুবিধা হয়, খালি থানায় খবর দেবে। আর আমাদেরকে এখন হুজুরের দিকে পুলিশ গার্ড দিয়ে তো হচ্ছে, বুঝতে পারছেন? আল্লাহর ওলি যারা হবে তাদের পুলিশ আর্মি মিলিটারি লাগবে না, আল্লাহর ওলিদের গার্ড স্বয়ং আল্লাহর ফেরেশতারা দিতে দিতে নিয়ে চলে যাবে। জোরে সুবহান, আরো জোরে বলেন। যতই নিয়ে যাচ্ছে জানবেন, আমাকে এই হুজুরকে গার্ড দিয়ে, তাহলে জানতে হবে ডালমে কুচ কালা है। পীর ওলিদের গার্ড দেবে কি? আমাকে এই ইয়ে পাকা পোল থেকে যান যেটা মলন্দপুর রাস্তা, ওই রাস্তায় জলসা করছি, আমাকে পুলিশে কয়েকজন দুটো গাড়ি পুলিশ এসেছে, প্রথম আমজেদ মৌলানাকে নিয়ে চলে গেল গাড়িতে, পুলিশ ছেড়ে দিল, পাকা পোলটা পারে হ্যাঁ গাবতল, আর তারপরে আমাকে নিয়ে যাচ্ছে। আমি মোর প্রথম পুলিশ মানে করতে এসছি না, পুলিশ এসছে আপনাদেরকে, আমাকে একটা পুলিশ পাঠাবে, পুলিশ পাঠালে আমি এখান থেকে যাবো না, এই রাত্রি রয়ে যাবো, পরিষ্কার করে দরকার নেই। যাদের পুলিশ, যাদের কলজে ভয় আছে তাদের পুলিশ নেই। তাওয়াক্কাল তো আল্লাহ বলতে কি বুঝায়? আল্লাহর উপর একই না আপনার, আপনার মধ্যে এটা কি আছে জানেন? আপনার মধ্যে এটা কি আছে জানেন? এটা জামা নয়, এটা টুপি নয়, এটা রাসূলের সুন্নাত। আর যেখানে রাসূলের আদর্শ থাকবে স্বয়ং আল্লাহ তাকে বাঁচিয়ে দেবে। জোরে সুবহান। এই টুপি না, এটা আইডেন্টি কার্ড, যেমন আধার কার্ড, যেমন আপনাকে দেখবেন কোন দেশের নাগরিক আপনি, আপনাকে দেখবে ছেড়ে দেবে। হ্যাঁ, আধার কার্ড কিংবা প্যান কার্ডের মধ্যে, ভোটার কার্ডের মধ্যে দেখবে 2 নম্বরই গপ করে দেবে। আপনার মধ্যে টুপিটা থাকে, দাড়ি থাকে, পাঞ্জাবি থাকে। চ্যালেঞ্জ দিলাম রাত 2টোর সময় একা হেঁটে যা, কাউকে লাগবে না, আমি চ্যালেঞ্জ দিলাম, পরীক্ষা করে দেখুন, খালি টুপি মাথায়, টুপি মুখে, দাড়ি, পাঞ্জাবি রাখুন। চোরেরাও যদি চুরি করতে আসে, ডাকাত করতে আসে, আপনাকে দেখতে পায়, তারাও পিছু হাঁটবে। এখানে হাত দিসনি, ওকে ঝামেলা করিনি, এখানে উল্টো পাল্টা করা মানে আগুন নিয়ে খেলা, অভিশাপে বদ্ধ ধ্বংস হয়ে যাবে। পুলিশের গাড়ি যাবে, নিশ্চয় কোনো ধর্ম কাজে গিয়েছে, নিশ্চয় কোনো পুলিশও কোনো আওয়াজ দেবে না। আর এইসব
চেঁচে চুচে যদি ওর মুখ হয়ে যান সুটসাট করে কাটবে লিখে আবার কালো চশমা লরি মুখো বাস, হ্যাঁ আবার বুট জুতো, গরু গাড়িতে হেডলাইট, বুট জুতো, আবার চশমা ফাঁক দিয়ে দেখছে আমাকে, কেউ দেখছে কিনা দেখি। পর্দা আড়ালে আমার মা ও বোনেরা খেদমতে আল্লাহ পাক নিয়ে এসেছে, আপনাদেরই খাদেম, আপনাদের গোলাম গুনাহগার এসেছি, দোয়ার ভিখারি, সকলেই এসে পৌঁছেছেন দোয়ার ভিখারি। প্রত্যেকেই বসে আছেন যে যার নিজেদের গুনাহ দিকে খেয়াল করে, মরণের কথা স্মরণ করে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য সকলেই বসে আছে। ওয়াজ নসিহত আল্লাহ করে বহু শুনেছেন, শুনছেন, আরো শুনবেন। প্রতি বছর না এই বছরে আল্লাহ করে আমার জনাব সালাউদ্দিন ভাই তিনি জলসা মাহফিল কায়েম করে আসছেন। এই বাৎসরিক জলসায় আল্লাহ পাক সকলকে এই মাহফিলে হাজির করিয়েছে। এর জন্য আল্লাহর দরবারে তানার হামদ, তানার প্রশংসা, তানার তারিফ আমরা সকল ভাই মিলে একসাথে বলি সকল আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে না? ওয়াজ নসিহত আল্লাহ করে বহু, এইভাবে সারা জীবন ওয়াজ। আজকে যদি মনে করেন আমি এখানে এসেছি ওয়াজ শুনতে, হেদায়েত হবার জন্য, পরিবর্তন হবার জন্য বসে আছে, তাহলে পরিবর্তন হবার মতন হতে হবে। ইসলামকে যখন ধরবো, ধরার মতো ধরতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ নিজে বলছে, আমার মুমিন মুসলমান বান্দারা তোমরা পুরোপুরি ইসলামের উপরে দাখিল হয়ে যাও, পুরোপুরি দাখিল হয়ে যাও, ধরার মতন ধরো। কি বন্ধু বন্ধু বের করছি নাকি? ঝাড়ি নিয়ে যেন এখন ফিলিস্তিন আর ইসরায়েল যা লেগেছে। আমার ভাইজানেরা, কঠিন সময় আসছে, মুসলমানদের সামনে কঠিন দিন আসছে, এখনো পরিবর্তন হল, এখনো পরিবর্তন যদি না হয় তাহলে সামনে আরো আমাদের কঠিন দিন আসছে। ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধ লেগেছে, এটা হাদিস শরীফেও আছে। আর এই যুদ্ধটা মসজিদে আকসা নিয়ে যুদ্ধ শুরু হবে, তাই হচ্ছে না? হয় না? একদম বুখারী শরীফে আছে। একটা দিন আসবে ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ হবে, এই যুদ্ধ থেকে তাম জায়গায় যুদ্ধ শুরু হয়ে যাবে। এটাকে বলা হয় তৃতীয় যুদ্ধ। চতুর্থ যুদ্ধ হবে, সেই যুদ্ধতে কিন্তু মুসলমানরা ফতে পেয়ে যাবে, মুসলমানদের জয় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ যুদ্ধেতে মুসলমানরা জয় হবে। আর এই তৃতীয় যুদ্ধতে অধিকাংশ মুসলমান মরবে। দেখছেন না, খালি হুমকি দিচ্ছে, ইরানও হুমকি দিচ্ছে, ইরাকও হুমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে বটে, মানে পুরো খতম হয়ে গেলে কি তারপরে যাবে নাকি? পুলিশদের খসলো কি জানে? পুলিশদের এই বাড়িতে এই পুলিশদের খসলো হচ্ছে, এই গ্রামে যদি অশান্তি লাগে না, থানায় ফোন করো, হ্যালো তাড়াতাড়ি আসে, ফোর্স পাঠা, দেখবেন ঝামেলা মিটে গেছে, তারপর পুলিশ আসছে। কি আর আমাদের মুসলিম দেশটা সেই রকম হয়ে গেছে, এরা হচ্ছে আমেরিকার দালাল হয়ে গেছে। আমেরিকা দালাল, আমেরিকা কিনে নিয়েছে। আমি এখন ওয়াজ শুরু করিনি, দাঁড়িয়ে পালাটা ঠিক করছি। ছাগল ব্যাপারী ছাগল কিনতে বেরিয়েছে, ছাগল ব্যাপারী ছাগল কিনতে বেরিয়েছে।
একজন ছাগলকে বলছে, কিরে তোর তো দাম কষাকষি হচ্ছে, কি করবি? ছাগলটা বলছে, চুপ করে বস না, কি করতে চাই দেখি। কি করতে চাই দেখি। টাকা দিয়ে দিয়েছে রে, বলে দাঁড়া না। আরে তোকে সাইকেলে তুলছে, বলে দাঁড়া না, কতদূর নিয়ে যায় দেখি। সেই হয়েছে আমাদের দশা। আরে কসাইখানে নামিয়ে দিয়েছে, তাও বলছে দাঁড়া না। শুইয়ে দিয়েছে, এবারে হবে তো শেষ, তাও বলছে চুপ করে দাঁড়া না, কি করছে দেখি। এই দাঁড়ানা করতে করতে নেই আমাদের খালি করে হবে। কঠিন সময় হচ্ছে। আপনি আমি তো দৌড়বো, আমার মা বোনেদের কি হাল হবে। আর আমাদের এই ভারতে যদি যুদ্ধ আরম্ভ হয় জানবেন, আমাদের সাদা মাদুর তৈরি হবে। কার জন্য হবে? সাদা মাদুর। মদিনায় ছাগলের লাদি, আর একটা আছে হুনমুন্মুখ আছে না, আর একটা আছে চকা, উত্তরপ্রদেশ। তেল পেলে যেন চড়াং করে ঝাড়তে মন যায়, বুঝলেন না? নবীর উম্মতেরা শুনে কে জানো, ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না, হবে না। আল ইসলামুল হাক্কুল কুফরু বাতিল, হক হকি জায়গায় থাকবে, বাতিল বাতিল জায়গায় রয়ে যাবে। সরকার যতই চেষ্টা করুক না কেন, সারা পৃথিবীতে একটাই আওয়াজ যেমন চলছে চলবে। সারা পৃথিবীতে একটাই আওয়াজ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজ কখনো নিভতে পারবে না, পারবে না। আবার একটা দিন আসবে আমার ভাইজানেরা, মুসলমান শেষ কিছু হতে পারে, তবে আবার সারা পৃথিবী থেকে ইমাম মেহেদী সাল্লামের বেরোবার পরে আবার যুদ্ধ আরম্ভ হবে। তাদের যুদ্ধের মধ্যে ইহুদিদের হেড হবে কে জানে, ইহুদিদের মাথা হবে দাজ্জাল আসবে। দাজ্জালে আবার আসার পরে যুদ্ধ শুরু হয়ে যাবে। দাজ্জালের পরে আবার আসবে কে, দাজ্জালকে মারার জন্য আবার ঈসা সালাম আবার নাজিল হবে। ঈসা সালাম যখন আসবে, আবার আল্লাহ পাক সারা পৃথিবীতে কালমা শরীফ আবার ছড়িয়ে দেবে। সারা পৃথিবীতে আবার ইসলামের আলো জ্বলবে। তবে মুসলমান বলবে, কোন মুসলমান বলবে জানে? মুনাফিক মার্কা মুসলমান। মুনাফিক মার্কা। আপনি আফসোস করছেন প্যালেস্টাইনের জন্য, প্যালেস্টাইনের জন্য আফসোস করছেন। কেন করছেন? আপনার শরীরের মধ্যে ইহুদির ড্রেস আছে, লিবাস আছে, আপনার মুখের ভাষাটা ইহুদিদের মতো। যেতে বলে কেন? এই সুর শার্ট পরে দাঁড়ি চেঁচে, আর এরকম কি রাগ করবেন না বলছি, এটা কার লিবাস? তো ইহুদিদের। আর আপনি আফসোস করে কি লাভ? আমার কথা শুনে রাগ করবেন না, হক কথা বলে চুপ কর। আমরা কোন ঘরে জন্মেছি সেটা জ্ঞান আছে। আল্লাহ আমাদের তিনটে নসিব করেছেন। এক নম্বর হলো ইসলামের ঘরে জন্ম হয়েছে। আল্লাহ পাকের বান্দা বলে আমরা দাবি করে বেড়াচ্ছি, মুসলমান বলে দাবি করে বেড়াচ্ছি। শুধু তাই না, দুই নম্বর হলো আল্লাহ আমাদের এত বড় নসিব করেছেন, এত বড় ভাগ্যবান করেছেন যে আখিরি জামানার নবী, দয়ার নবী, শেষ নবী, দয়ার নবীর উম্মতের খাতায় আল্লাহ আমাদের নামটা তুলে দিয়েছে। কথা ঠিক হবে কি? এটা আমার নবীর উম্মত, দাড়ি চেঁচে বেড়াচ্ছে, সুট শার্ট পরে বেড়াচ্ছে,
আর খালি আফসোস করছে, ও প্যালেস্টাইন মেয়েগুলো সব ছেলেগুলো মেরে দিল। আপনি চিন্তা করছেন আপনার নিজের ঠিক আছে? মুনাফিক মার্কা মুসলমান মরবে, লিখে রেখে দেয়, মরবে, ভারতও মরবে। যুদ্ধ শুধু প্যালেস্টাইন আরম্ভ হবে না, তৃতীয় যুদ্ধটা শুরু হবে সারা ওয়ার্ল্ডে শুরু হয়ে যাবে। এটা হাদিস শরীফ। নবীর উম্মতেরা 3 নম্বর হলো আমার ভাইজানেরা, 1 নম্বর হলো আল্লাহর বান্দা ঘরে। আল্লাহ আমাদের বান্দা মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আল্লাহর বান্দা বলে আমরা দাবি করে বেড়াচ্ছি। ও নবীর উম্মতেরা, নবীর উম্মত বলে দাবি করে বেড়াচ্ছে। আর আমরা যা 3 নম্বর হলো আমরা যাতা পীরের মুরিদে নয়, আমরা যেসে পীরের মুরিদে নয়। আপনার আমার পীরকে আল্লাহ কত সম্মানী পীর করেছেন। বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর অত বড় বাংলার বাপ হয়ে, এত বড় আলেম হয়ে তিনি কেন ফুরফুরা শরীফের হাত দিলেন? কেন আবু বকরের হাতে হাত কেন দিলেন? আবু বকরের হাতে হাত এই জন্য দিলেন যে আমি আসল মাকামে আসল জায়গায় পৌঁছাতে পারি না, তবে আমাকে আসল জায়গায় পৌঁছাতে গেলে আমাকে একটা ভায়া ধরতে হবে, ওসিলা ধরতে হবে। দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়েছিলেন, ভালো করে বুঝবেন। বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর মুরিদে, আর আপনারা মুরিদে সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যার নাম ছিল প্রতাপ চন্দ্র সিং। হিন্দু থেকে মুসলমান হলে তিনিও দাদা হুজুরে মোরে, শশীনা পীর সাহেব তিনিও দাদা হুজুরে মোরে, দুর্গাপুরী সাহেব তিনিও দাদা হুজুরে মোরে, 18 ভাষায় যিনি এমএ ডাক্তার শহীদুল্লাহ সাহেব তিনিও দাদা হুজুরে মোরে। শুধু তাই না, ও নবীর উম্মতেরা, মেদিনীপুরে পিয়াটায় শুয়ে আছেন হযরতে আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনিও দাদা হুজুরে মোরে। তারা মুরিদ আর আমরা মুরিদ, তারা মুরিদ হয়ে এত সম্মান এত ইজ্জত ওনারা পেলেন কি করে? ও নবীর উম্মতেরা, আমরা মুরিদ হয়ে পাচ্ছি না, তারা মেহনত করেছে বলে ওই জন্য তারা মাইনে পাচ্ছে, আর আমরা মেহনত করি না বলে আমরা মাইনে পাই না। বুঝতে পারছেন না? আমরা মেহনত করতে পারছি, ওনারা মেহনত পেয়েও ওনারা রিটায়ার। তাও দেখবেন যারা স্কুলে চাকরি করে, মাদ্রাসার চাকরি করে, হাই মাদ্রাসার চাকরি করে, কলেজ চাকরি করে, তাদের কিন্তু বসে বসে পেনশন পায় না জোরে জোরে। তাহলে আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে যাবার পরে তো তাদেরকে আল্লাহ পেনশন দিচ্ছে কবরে গিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? আর আমরা পেনশন পাবো কি করে? আল্লাহর কাজটা করতে পারছি, খালি বলছি হুজুর দোয়া করবে, হুজুর দোয়া করবে, বদদোয়া করবে না। কি ওয়াজ ভালো লাগছে না? ঘুরিয়ে দেবো, ভালোর জন্য বলছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ। ভালো করে খোঁজ নেবেন, 1 ওয়াক্ত নামাজও পড়ে। বিশ্বনবী দিবস বলে খুব তাকবীর দিচ্ছি, তাকবীর তো দিলে হবে না, নবীর আদর্শ মানবে কি? হ্যাঁ, নবীর আখলাকটা মানবে কি? মুসলমানের ছেলে মেয়েরা, আমার ভাইজানেরা, শুনে কে জানো, আল্লাহ নবী কত কষ্ট করে মেহনত করে এই ইসলামটাকে আজকে জিন্দা করে গেলেন। ও নবীর উম্মতেরা, শুনে রেখে দেন, সাহাবা হুজুরা নিজেদের জীবন দিয়ে দিলেন, জীবন দিয়ে তিনারা ইসলাম জিন্দা রাখলেন। আল্লাহর ওলি গস কত আউলিয়া কেরাম, সাহাবা কেরাম, বেকেরাম, আইনে মুহাদ্দিসিন, মুফাসসিরিন গুনেরা, তারা ইসলামকে জিহাদ করে তারাও জীবন দিয়ে চলে গেলেন। ও নবীর উম্মত
উম্মতিরা শুনে রেখে জানো সেই ইসলাম আমরা আজকে নিজেরা কমজোরি করে দিচ্ছি জানবে আমার ভাই জানেরা এই যে ইসলাম ধ্বংস হচ্ছে জানবে বেধর্মীদের জন্য নয় আমি আগে বলেছি ইসলাম কখনো ধ্বংস হতে পারবে না আমার ভাই জানেরা ইসলামকে কেউ শেষ করতে পারবে না সরকার যদি মনে করে সারা পৃথিবীতে মুসলমান তুলে দেবো তাহলে হাদিসটা মিথ্যা হয়ে যেত আমার ভাই জানেরা শুনে রেখে জানো সরকার যদি মনে করে মুসলমানের বাড়ি বাড়ি যে কোরআনটাকে ছিনিয়ে নেবো কোরআন দিয়ে নেবো আর আমি বলে যাচ্ছি সরকার কোরআন নিতে পারে কোরআন কিন্তু কার কিতাব কোরআন কার কিতাব কোরআন আল্লাহর কিতাব আল্লাহর বাণী আচ্ছা বলুন তো মসজিদে আকসা ঘরটা কার আল্লাহর তা আল্লাহর ঘরকে আল্লাহ হিফাজত করবেন তো আপনারা করবেন না দায়িত্ব আল্লাহ মসজিদের দায়িত্ব মসজিদের থাকবে কি না থাকবে সেটা আল্লাহ পাক জানে ফেরাউন শেষ হয়ে গেল নমরুদ শেষ হয়ে গেল সাদ্দাত শেষ হয়ে গেল কারণ শেষ হয়ে গেল এমন কি বলেছিল আনা রাব্বুকুমুল আলা দাবি করে বলেছিল যে আমি তোমাদের বড় খোদা সকল নাউজুবিল্লাহ কে বলেছিল ফেরাউন সাদ্দাতের এত সম্পত্তি ছিল সাদ্দাত এত মাল ছিল সম্পত্তি আমার ভাই ভাই আল্লাহর নকল জান্নাত তৈরি করছে দুনিয়া আমি জান্নাত তৈরি করব দুনিয়ার বার আর আল্লাহ অহংকার জিনিস পছন্দ করে না আমিও যদি পিসাবের ছেলে যদি বলে আমি বংশের গরম দেখা আমি আমি সিদ্দিক বংশ আমি হুজুরের ছেলে ওসব গরম চলবে না দুনিয়ার মানুষকে দেখাতে পারেন মরণের পরে কবর হুজুর দেখবেন আল্লাহ তোর খেজুর বার করে ছাড়ো তোর হুজুর দেখতে চাই না তোর খেজুর বার কর তুই আমার কি কাজ করেছি এটি হিসাব তোর পিসাব রেখে দে আমি হুজুরের ছেলে যদি ভাঁওতা দিয়ে খাই মানুষকে চিটিমাজি করে খাই না ধরা এখন করবে না ছোট হুজুরের হারাম হালাল সম্বন্ধে ক্যাসেটটা শুনে দেখবে সার্চ করেন ছোট হুজুর পীর কেবলা হারাম হালাল সম্বন্ধে ওয়াজ একটু হুজুর কেবলা বলতেন বাবা কত ধানে কত চাল আমার আব্বাজান বলতেন কত ধানে কত চাল সব পিসা মরিসা হাদিসা সব মরণে পড়ে একটা জায়গায় ধরা পড়ে কবরে আল্লাহর হিসাব কিন্তু বিচার সমান কথা বলছেন আপনি ভাবছেন হুজুরের ছেলে বলে হুজুরের ছেলে বলে মনে করছে মরণে পরে তিনটে কাফন পরিয়েছে আর হুজুরের ছেলে বলে 5টা পরিয়ে দেবো আর আমলোককে তিনটে কাফন পরানো হবে আর লাখ লাখ কোটি টাকার মালিক যদি মারা যায় কটা পড়াবে আর জোরে বলে কেন 20 টাকা মালিক 5টা কেন 7টা দেবো আল্লাহ বলছে 7টা দিবি কি 12টা দিবি দিয়ে দে তোর কবরে ঢুকা তো দেখছি কি করতে হয় মেয়ে ছেলে কোটি টাকার মারা গেলে আর আপনি আমি যদি মেয়েদের মারা যায় আপনি আমাদের ফুটপাতেও যদি মেয়ে মানুষ মারা যায় সব একই দলিল একই জিনিস 5টা করে কাফন তাই তো নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার জানেরা তবে শুনে রেখে দেন কিয়ামতের আলামত শেষ পর্যায়ে এসে যাচ্ছে এই ফিলিস্তিন আর ইসরাইল যুদ্ধ হওয়া মানে এটা রাসূল পাকের হাদিস অনুযায়ী দ্বিতীয় আলামত আল্লাহ রাসূল দানি বলেছিলেন আমার ইন্তেকালের পরে 6টা কিন্তু আমার পর থেকে রাসূল বলেছিলেন 6টা আলামত দেখতে পেয়ে যাবে 6টা আলামত যখনই কাছাকাছি আসবে জানবে দুনিয়া শেষ পর্যায়ে চলে আসছে 1 নম্বর হলো রাসূল বলছেন আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ রাসূল দায়ামি বলছেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব ওইখানটা হলো 1 নম্বর আলামত ওইখান থেকে 1 নম্বর আলামত এসে গেছে
দুই নম্বর আলামত হচ্ছে মসজিদে আকসা নিয়ে যুদ্ধ হবে। ও মসজিদে আকসা নিয়ে যুদ্ধ হবে মেয়েরা। এই যুদ্ধ থেকে সারা পৃথিবীতে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। সারা পৃথিবীতে শুধু ভারত মেয়েরা সারা ওয়ার্ল্ডে যুদ্ধ শুরু হয়ে যাবে। এখনো আপনি লক্ষ্য করে দেখুন মেয়েরা, এখন তো ইসরায়েল এইবার প্যালেস্টাইন লেগেছে, বলা যায় না এখনো যদি সৌদি আরব যদি সারা দিয়ে দেয় জানবেন, ইরাক যদি শুরু করে দেয়, ওদিকে আমেরিকাও শুরু করবে, ওদিকে ইতালি শুরু করবে, প্যালেস্টাইন শুরু করে দেবে, এদিকে ভারত যুদ্ধ শুরু করে দেবে। ও নবীর উম্মতিরা, সারা দেশে যুদ্ধ শুরু হয়ে যাবে। দেখা যাবে এই যুদ্ধের মধ্যে থেকে দেখা যাবে ভাইয়ানেরা আমার ভাইজানেরা কি দেখতে পাওয়া যাবে। রাসূল আমার বলছেন যখনই দেখতে পাবে আরবের মক্কা শরীফে, মক্কা মদিনা শরীফে প্রভাবটা কমে যাবে, ভক্তি ভালোবাসাটা কমে যাবে, আর ইসরায়েলের ভক্তি ভালোবাসা প্রভাবটা বেড়ে যাবে। মক্কা শরীফের গুরুত্বটা কমে যাবে মক্কা মদিনা, আর ইসরায়েলের গুরুত্বটা বেড়ে যাবে। কি তাই হচ্ছে না হয় না বলুন? যদি বলে কেন, মক্কা মদিনার যে গুরুত্ব যে সম্মান যে আগে দেখতাম শুনতাম ছোটবেলায়, আর এখন কি শুনছেন? মক্কা শরীফে মদ খাওয়া চালু হয়ে গেছে, জানা তাহলে কমছে না বাড়ছে? জোরে বলো, মক্কা শরীফ বাড়ছে সম্মান গুরুত্ব বাড়ছে না কমছে? কমছে। মক্কা শরীফে মদিনা শরীফে যেখানে নাম শুনলে মানব ভয় লাগতো, অন্তর কাঁপতো, নবীর বেশে আল্লাহর কাওয়া ঘর যেখানে আছে সেইখানে আবার কি হচ্ছে? সেইখানে আবার মেয়েরা আজকে ফুটবল খেলা শুরু করে দিয়েছে। কি হচ্ছে নয়, শুধু মেয়েরা বল খেলা শুরু নয়, মেয়েরা গাড়ি চালাচ্ছে। যেখানে একটা ইসলামিক রাষ্ট্র, যেখানে ইসলামিক রাষ্ট্র শুনে রেখে দেন, জেনাকারী ধরা পড়লে তাকে কি করা হতো, সেই আইনটা মক্কা মদিনায় এখনো চলছে। তবে এই আইন কিন্তু আমাদের ভারতে চলবে না। মক্কা মদিনাতে জেনাকারী ধরা পড়লে উভয়কে ধরে কি করতেন, বুক পর্যন্ত, কিতাবের মধ্যে আছে, শরীয়ত বলছে, মাসলায় বলছে, বুক পর্যন্ত মাটি খুঁড়ে তাকে পুঁতে দাও। পুঁতে দিয়ে 100টা তাকে মাথায় পাথর মারত। কটা পাথর? তা বলে কি আমাদের ভারতে মারতে দেবে? যে পুঁততে যাবে না বলে তোর বংশ পুঁতিয়ে দেবো। এটা ইসলামের নিয়ম, শরীয়তের নিয়ম। মক্কা মদিনাতে যদি চুরি করে কেউ, ওই চুরি করনে ওয়ালাটা যদি ধরা পড়ে যায় সাথে সাথে হাত কেটে দেবে। শরীয়তের হুকুম হচ্ছে হাত কেটে দেবে। আমার ভারতে দেবে হাত কাটতে দেবে? তাহলে মুসলমানের ছেলে মেয়েরা আমার ভাইজানেরা, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলে মক্কা মদিনা গুরুত্ব কমে যাবে। আমার ভাইজানেরা, যে মর্যাদা ছিল সেই মর্যাদাটা মক্কা মদিনা শরীফে কমে যাবে। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, মক্কা মদিনাতে সিনেমা পর্যন্ত চালু হয়ে গেছে। শুধু তাই নয়, বাদশাহ সালমান, বর্তমান যিনি বাদশাহ সালমান, নিজের ছেলে মদের লাইসেন্সের দোকান করে বসে আছে। শুধু তাই নয়, বড় দুঃখ লাগে, মক্কা মদিনা শরীফে এত নোংরামো কাজ চলছে। হায় রে হায়, আমার ভাই সব বলতে গেলে অন্তরে ব্যথা লাগে। মক্কা মদিনা শরীফে এমনকি রেন্ডিখানা পর্যন্ত খোলা হয়েছে। কি বুঝলে? বাদশাহ সালমানের কি মূল্য আছে? আমাদের বাংলাদেশে হাসিনার কি মূল্য আছে? না হলে দিলওয়ার ভাই সাইদিকে মারে কি, লোকটাকে নাহক করে মেরে দেওয়া হয়েছিল।
আরে কথা বলে, যে লোকটা কারাগার থেকে বেরোচ্ছে, হাসতে হাসতে বেরোচ্ছে, হসপিটালে যে শেষ, সব ভেতরি ভেতরি ইহুদিদের সাথে চক্রান্ত আছে। এই যে বললাম আমেরিকার দালাল, কি বুঝলে বাংলাদেশে বড় বড় বক্তাগুলোকে টেনে টেনে নিয়ে মেরে আজকে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করছে, দেখছেন। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে জানো, এখন জোর যার মুল্লুক তারও কঠিন সময় হয়ে গেছে। আপনাদের এই হারুয়ানি আজকে রাধানগর স্বরূপলি গ্রামে বাইচান্স যদি কেউ মস্তানি লোকটাকে মস্তানি যদি কেউ করে, তাকে দেখবেন আগে মেরে দিবার জন্য চেষ্টা করবে, দেবেন। আর মারবে কারা? ওরা বুঝে নিয়েছে, এরা বুঝে নিয়েছে, গায়ের কমরা বুঝে নিয়েছে, এদেরকে সাইজ করতে গেলে মাছের তেলে মাছ ভাজতে হবে। মাছের তেলে মাছ ভাজা, মাছের তেলে মাছ ভাজা জানেন কি দিয়ে? কোন মাছ? এই কোন মাছ দিয়ে মাছ ভাজা? কোন মাছ? এই বলতো কি মাছ? খালি বলছে পুঁটি মাছ, পোনা মাছ, ট্যাংরা মাছ, একটা জবাই করে খালি খেতে শিখেছো, জবাই করে। ইলিশ মাছ, ইলিশ মাছ, এখন সে ইলিশ আর পাচ্ছেন না। আগে ওপর একটা ইলিশ মাছ ভাজলে এই পাড়ায় কসবো আসতো, ও দেনা রে বাবা একটা খায়, কে ভাজছি রে বাবা একটু দেন একটা। আর এখন ইলিশ মাছ ভাতের পাতে আছে, ইলিশ মাছ খাচ্ছি না পোনা মাছ খাচ্ছি বুঝাও মুশকিল। কি বুঝলি? মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে খেয়াল করে শুনে কে জানো, আমি বেশি লম্বা করতে চাই না। ওয়াজ তো আল্লাহ করে সারা জীবন শুনেছেন, ওয়াজ শোনাটা হচ্ছে বড় জিনিস নয় আজকে দেশে বসে আছে। তবে ভাইজানেরা এখানে শুধু বসলে হবে না, কিছু শুনে আমল করো, যে আমি নিয়ত করে বসে আছি হিদায়াত হবই হব। তবে ভাইজানেরা শুনে কে জানো, তবে হিদায়াত হতে গেলে আল্লাহর নামাজের দিকে আগিয়ে চলে যাও। আল্লাহ নামাজ এমন একটা জিনিস জানবে, যত ওলিরা গোস্তরা সব চলে গেছে জানবে, এই নামাজ পড়ে পড়ে তারা আল্লাহর ওলি হতে পেরেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছে জানবে, কাফেরদের সাথে যা কিছু যুদ্ধ করেছে, আমার ভাইজান ইসলামকে যত জিন্দা করেছে, প্রথম আমার নবী 2 রাকাত করে নামাজ পড়তেন। আর আমার রাসূল পাক বেশিরভাগ নফল ইবাদত করতেন। ভাইজানেরা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল এত নফল ইবাদত নফল নামাজ পড়তেন, কিতাবের মধ্যে পাওয়া যায় হাঁটু দুটো ফেটে ফুলে টস 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 করে রসানি পড়তো, তথাপি আমার রাসূল নামাজকে ছাড়তেন না। ভাইজানেরা ও মুসলমানের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, নামাজ এমন একটা জিনিস রাখবে, আপনার জবান যদি পাক পবিত্র থাকে, আপনি এই নামাজে পড়তে পড়তে আল্লাহর কাছে যেটা আরজু করবেন, আমার আল্লাহ পাক সেই বান্দাকে সেটাই সাহায্য করবে। সব নামাজে দোয়া। হযরত হাসান বাসরি রহমাতুল্লাহ বলছেন, রাবিয়ার মতন একটা যদি মেয়ে ছেলে আমি পেতাম, এত বুজুর্গ মেয়ে মানুষ, এত আল্লাহ নেক বান্দি, পীর মুরিদানের নাম করছে কে? হাসান বাসরি হুজুর। যে আল্লাহ মনে মনে করছে যদি আমি রাবিয়ার মতন একটা যদি মেয়ে যদি পেতাম, ওই রকম আমার ওই মেয়েটাকে ওই রকম যদি আমি সুযোগ পেতাম, যদি রাবিয়া যদি রাজি হয়ে যায়, আমি রাবিয়াকে বিয়ে করে নিতাম। রাবিয়াকে পটাতে গেলে কি দিয়ে পটাবে? এমন একটা বুজুর্গ ফলাবো, এমন একটা কেরামতি দেখাবো, রাবিয়া যেন আমার কেরামতিতে যেন আমার দিকে ঢলে যায়, আর আমি ওনাকে বিয়ে করব।
সব নামাজের দোহাই কাজ চলছে। দেখুন নামাজ এমন একটা জিনিস। হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহিকে কি করে ক্যাপচার করা যায়, মানে এক তারিখে হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা বিরাট একটা কেরামতি আজকে ফলালেন। ও হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজের পাটিটা কি করলেন, জমিনের মধ্যে বিছালো না। তিনি নামাজ পড়বে, আল্লাহ 2 রাকাত নামাজ আদায় করবে। হযরত হাসান বাসরি হুজুর কি করলেন, ওই জায় নামাজের পাটিটা পানির উপর দিয়ে বিছিয়ে দিলেন, পানির উপরে ভেসে ভেসে আছে। হযরত হাসান বাসরি হুজুর আমার ওই পানির উপরে নামাজের পাটিতে দাঁড়িয়ে বলছে, এই রাবিয়া, রাবিয়া তুমি চলে আসো, নামাজ আদায় করি। পানির উপরে নামাজ পাটি বিছিয়ে দিয়েছে, বড় কেরামতি তো নাকি? আপনি আমি পারবো নাকি? হযরত হাসান বাসরি হুজুর নামাজের পাটিটা কোথায় বিছিল? পানির উপর। নামাজের পানির উপরে দাঁড়িয়ে নামাজ পাটি ভেসে যাচ্ছে, উনি এতে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নামাজ পড়বেন তার আগে রাবিয়াকে বলছে, রাবিয়া আসো, একসাথে নামাজ। হযরত রাবিয়া বাসরি মনে মনে বলছে, আল্লাহ আমার পীর আমাকে বুজুর্গ দেখা যাচ্ছে। তখন বলছে, হুজুর আমি যাচ্ছি, হুজুর আমি নামাজ পড়বো, তবে আমি একটু উযু করে আসি। কি করে আসবে? উযু করে আসি। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমি আগে বলেছি যত আল্লাহর ওলিরা চলে গেছে জানবে সব নামাজের ওসিলায় আল্লাহ তাদেরকে বড় তৈরি করেছে, ওলি গস্ত করেছে। বেয়ানেরা রাবিয়া বাসরি হুজুর বললেন, আমি 2 রাকাত আমি কি করব? হযরত রাবিয়া বাসরি বলে, আমি উযু করে আসি। উযু করে এসে বলছে, হুজুর, হযরত রাবিয়া বাসরি হুজুর বলছেন, হুজুরকে বলছেন, আমার পীর, আমার মুর্শিদ, আমার পীর, আপনি তো নামাজের পাটিটা পানির উপর দিয়ে ভেসে দিয়েছেন, তবে পানিটা একটা ঠেস আছে পাওয়া যাবে, তবে এক কাজ করুন, আমরা দুজনে মিলে, রাবিয়া বলছেন, আমার পীর, আমরা দুজনে মিলে এই হাওয়ার সাথে নামাজের পাটিটা আসমানে ছুড়ে দিয়েছি, ওই ভেসে ভেসে আসমানে ওই হাওয়াতে ভেসে ভেসে আমরা দুজনে ওই নামাজের পাটিতে নামাজ পড়ব। মুরিদ বলছে কোথা? হাওয়ায়, আর ইনি পানিতে। আচ্ছা কোনটা ভারী ভার লাগে? কোনটা? হাওয়াটা হালকা হবে আর পানিতে তো একটুখানি ভারী পাওয়া যায়, আর হাওয়াতে তো হালকা ভেসে ফট ফটকে নেমে যাবে। হযরত হাসান বাসরি বলছে, রাবিয়া, হাওয়াতে বাতাসের উপরে উঠে হাওয়াতে ভাসে কেউ নামাজ পড়ে? বলে, হুজুর চলেন না দেখে। হ্যাঁ, ওই মাতা বিয়ানেরা আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক আমলের কুয়াত, আমলের শক্তি থাকলে, আধ্যাত্মিক লাইনে, মারফাতে লাইনে থাকলে পরে আল্লাহ পাক তাদেরকে বাতিনি নিয়ামত দান করে, বাতিনি আল্লাহ নিয়ামত দেয়। ভাইজানেরা, হযরত রাবিয়া বাসরি হুজুর ওই সময়তে নামাজের পাটি বিছিয়ে দিয়েছে, বাতাসে আসমানে ছুড়ে দিয়েছে, ওই আসমানেতে ওই হাওয়াতে ভেসে ভেসে আছে নামাজের পাটি। রাবিয়া বাসরি হুজুর ওই নামাজের পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আমার পীর, আমরা দুজনে এইখানেই নামাজ পড়বো। মনে মনে চিন্তা করছে, আরে বাপে বাপ, এই তো রাবিয়া দেখছি, আমি রাবিয়াকে বুজুর্গ দেখাবো, আমি তো কেরামতি দেখাবো, কিন্তু রাবিয়া আমার দেখো অধিক পরিমাণ কেরামতি দেখিয়ে দেয়। ওই যে 2 রাকাত নামাজ, একটা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে একটা মেয়ে মানুষ খুব কাঁদছে, খুব কাঁদছে, হুজুর আজ 12 বছর হয়ে গেল, হুজুর আমার
ছেলে মেয়ে সব বরযাত্রী, হুজুর আমার ছেলে সব বিয়ে শাদীর ব্যাপার ছিল হুজুর, নদীতে ভেসে সব চলে গেছে হুজুর। হুজুর আমার বাচ্চার মুখ আমি 12 বছর দেখতে পাই না, হুজুর আমার বাচ্চা ফেরত পাবো কি? বড় পীর সাহেব হুজুর বলছেন, বাবা মা তোমার বাচ্চা 12 বছর হয়ে গেছে, আর কি করে ফেরত পাবে? হুজুর আপনার সব পারে, আল্লাহ আপনাদের বিশাল ক্ষমতা দেন। আর বড় পীর সাহেব হুজুর যেটা আল্লাহর কাছে চায় আমার সেই আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। বড় পীর সাহেব হুজুরের জবানটা এত পাক পবিত্র ছিল, কথা বলছেন। বড় পীর সাহেব হুজুর একটা মানুষ এসে বলছে, হুজুর আমি কবুতর পুষেছি, খালি খেয়ে যাচ্ছে হুজুর, একটা আন্ডা দেয় না, একটা ডিম দেয় না, একটা বাচ্চা তোলে না, খালি এই কবুতর গুলো খালি খেয়ে যাচ্ছে আমার, কিছু বাচ্চা কাচ্চা হয়। কবুতর বলছেন তো পয়দা, বলে তাই নাকি? কই তোমার বাইরেটা নিয়ে আসো দেখি। এই কবুতর, এই পয়দা, তুমি মালিককে খুশি করনি কেন? তোমার সারা জীবন খাওয়াচ্ছে আর তুমি মালিককে খুশি আন্ডা দিনি কেন? তাও বড় পীর সাহেব হুজুর বলার সাথে সাথে বড় পীর সাহেব হুজুরের হাতে 2টো আন্ডা টক করে পড়ে গেছে। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুরের জবানের এত তাসির, বুঝলেন না? উনি বাজারে দাঁত দিয়ে যাচ্ছে দোকানে, আর একটা দোকানদার কড়াতে আন্ডা সেদ্ধ করছে। কি সেদ্ধ করছে? আন্ডা সেদ্ধ করছে দোকানে। বড় পীর সাহেব হুজুর বলছে, আল্লাহ এই আন্ডাগুলো যদি আপনার মুরগির ছানা হতো, মুরগি হতো, আল্লাহ এই মুরগিগুলো ছানাগুলো আল্লাহ আপনার তসবিহ করতো। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ নিজে বলছেন, আসমানে জমিনের মধ্যে যত প্রাণী আছে অর্থাৎ 18,000 মখলুকাতে সবাই আল্লাহর তাসবিহ পড়তে থাকে। শুধু মানুষ জিকির করে না, মানুষ তাসবিহ পড়ে না, 18,000 মখলুকাতি আল্লাহ জিকির করতে থাকে। কি ভেবেছেন? আর জেনেদের বাদশা কে ছিল বলতো? হযরত সুলাইমান আলাইহিস সালাম। কি বলি নবীর উম্মতরা শুনে রেখে দেয়। তখন বলছে, আল্লাহ যদি আল্লাহ এই মুরগি যদি আজকে হতো, ওই বাচ্চারা যেহেতু আপনার তসবিহ আপনার জিকির করত, এই মুরগি এই আন্ডা তোরা যদি ছানা হতে পারতিস, আল্লাহ তসবিহ করতে। বলার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই ফুটন্ত গরম পানি থেকে আন্ডা থেকে ফুরফুর করে সব বাচ্চাগুলো বেরিয়ে চলে আসে। কারামতে আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের মধ্যে যেটা আশ্চর্য ঘটনা ঘটে তাকে বলা হয় কারামত। আর আল্লাহর ওলিদের কারামতটা হচ্ছে সত্য। একে যদি কেউ ইনকার করে ঈমান চলে যাবে। আর নবীদের মধ্যে যেটা আশ্চর্য ঘটনা ঘটে তাকে বলা হয় মুজিজা। বুঝলেন? নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমার নবীর মর্যাদা শুনে রেখে দেন। ও নবীর উম্মতিরা, সংক্ষেপ করে বলছি ভাইয়ানেরা, আবু জেহেল রাসূল বাককে কম চেষ্টা করে নাও। আবু জেহেল চাইছে যে মুহাম্মদকে জিদি দিও হো, যেমন করে কাছে ফেলতে হবে। মুহাম্মদ খালি যা কিছু দেখায়, নামাজের দোহাই দিয়ে দেখায়, নামাজের ওসিলায়, নামাজের ভাওতা দিয়ে মুহাম্মদ আমার। আবু জেহেল বলেছিল, চাচা যা কিছু কেরামতি ফলায় বলে নামাজটা আমি আগে পড়েলে। এখন 1 তারিখে আবু জেহেল রাসূল পাককে বলছে, ভাতিজা তুমি তো সব সময় নামাজের ভাওতায় দেখাও, নামাজ ছাড়া তুমি চলো না। তবে তোমাকে একটা আমি কথা বলবো, তবে তুমি আমার কথাটা তুমি রাখবে, কিংবা তুমি যদি এই জিনিসটা যদি করে দিতে পারো, তুমি কিন্তু তোমাকে আমি সারা বিশ্বের নবী বলে স্বীকার করে নেব। হ্যাঁ, সারা পৃথিবীর নবী বলে গ্রহণ করে নেব। ও
ভাতিজা তখন বলছে কি পরীক্ষা? বলে না চাচা না ভাতিজা, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও। বলে কি বলতে চাইছো বলো। তখন ওই সময় বলেছিলে চাচা, তখন বলেছিল ভাতিজা তুমি প্রায় নামাজের দোহাই খালি দেখাও, আজকে কিন্তু নামাজ ছাড়া তোমাকে কাজ করতে হবে। কি ছাড়া? নামাজ ছাড়া। তোমাকে নামাজে না পড়লে তুমি যদি কাজটা করতে পারো, তুমি নামাজ পড়তে দেবো না। আচ্ছা, নবী নামাজ না পড়ে কোনো কাজ করেছে? কথা বলো, যা কিছু করেছে নামাজ। বলছে ভাতিজা তুমি আজকে নামাজে যদি না পড়ে তুমি যদি কাজটা করতে পারো, তাহলে তুমি আমার সারা বিশ্বের। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল। রসুল যদি চিন্তায় পড়ে যায়, আল্লাহ কি চিন্তায় পড়বে না? পড়বে না। রসুল যদি বেজার হয়, আল্লাহ বেজার হবে, আল্লাহ কষ্ট পাবেন। আশিকার মাসুক, হ্যাঁ, আল্লাহ বলেছিলেন যাও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে চিন্তা করতে মানা করে দাও। আমার হাবিব না চিন্তায় না পড়ে যায়, আমার হাবিব যদি চিন্তায় পড়ে যায়, আমি আল্লাহ স্বয়ং নিজে চিন্তায় পড়ে যাব। না না, যাও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে বলে দাও আবু জেহেলের কথায় যেন, চাচার কথায় যেন রাজি হয়ে যায়। আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবের পক্ষতে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ তার পক্ষ আছি। কি পরীক্ষা করবে? জিবরাইল সালাম বলছে, জিবরাইল সালাম এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ স্বয়ং নিজে পাঠিয়েছে। উনি কি পরীক্ষা করছে আপনি দেখুন। আবু জেহেল বলছে চাচা, এই ভাতিজা আজকে তোমার বড় পরীক্ষা এখানে দেখাতে পারো কি? যদি তুমি ফলাতে পারো, তুমি যদি আমাকে এটা যদি করে দিতে পারো, তাহলে জানবো তুমি আজকে সারা বিশ্বের নবী হয়ে বসে আছো, আমি গ্রহণ করব। বলে কি আছে দেখি চাচা, দেন তো দেখি। পকেট থেকে একটা খেজুর বের করেছে। কি বের করেছে? খেজুর। এই মোহাম্মদ, আমার ভাতিজা শোনো, এই খেজুর গাছ, এই খেজুরটা দিলাম, এই খেজুরটা আমি দিলাম, এই খেজুরটাকে মাটিতে পুঁতে দিয়ে এক্ষুনি গাছ ফলাতে হবে। এক্ষুনি গাছ শুধু ফলা নয়, গাছটা বড় করে দিতে হবে। গাছটা বড় করে এবং ফুল ফুটলে এক্ষুনি আপনাকে আমাকে খেজুর ফলিয়ে দিতে হবে, দেখাতে হবে। এখনই খেজুর ফলানো শুধু নয়, খেজুরটাকে পাকিয়ে আমাকে খাওয়াতে হবে। পারবে? নবী পাকে কি নাই করতে পারে? কি? যার জন্য আল্লাহ সারা জাহান পয়দা করেছে, সেই রসুলের ওসিলায় তো সবকিছু হয়েছে। আর রসুল যদি বেজার হয়ে যায়, কোনো বিপদে পড়ে যায়, কে? আমরা আল্লাহ থাকতে পারবে? হ্যাঁ, মক্কা শরীফে একটা সাফা মারওয়া বলে একটা জায়গা আছে, মক্কা মদিনা কাবা শরীফ পাশে, তার পাশে একটা পাহাড় আছে। ওই পাহাড়টা এখনো চিহ্নটা আছে। আবু জেহেল সেখানেও পরীক্ষা করেছিল, মোহাম্মদ তুমি চাঁদটাকে যদি দু টুকরো করে দিতে পারো, তাহলে জানো তুমি সারা বিশ্বের নবী। এখানে রসুলকে পরীক্ষা করেছে অনেক। আর রসুলের চরম শত্রু যদি হতো, কে ছিল? আবু জেহেল। বলছে কি পরীক্ষা করবে? খেজুর দিয়েছে। রসুল আমার খেজুরটাকে ধরে দেখছে, খেজুরের ভেতরে দানা। কত বড় শয়তানি বুদ্ধি দেখেছে! খেজুরের ভেতরে কি নাই? দানাটা, বিচিটা। আচ্ছা, বিনা দানাতে খেজুর হয়? আল্লাহর যদি রসুলের উপরে রাজি থাকে, আমার আল্লাহ কি নাই করতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
কারো কোনো শক্তি নাই। আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। যে রসুলের ওসিলাতে সবকিছু হয়েছে, রসুলের ওসিলাতে আল্লাহ সারা জাহান তৈরি করেছে। আরে মোহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता। আল্লাহ জান্নাত তো তৈরি হতো না, জাহান্নামও তৈরি হতো না, নামাজ পড়ছি নামাজটাও তৈরি হতো না। তোর শয়তানি বুদ্ধি দেখি বিনা দানাতে খেজুর দাগ দিচ্ছি, দেখি মুচকে মুচকে হাসছে আবু জাহেল। হ্যাঁ, তা তো আমার আল্লাহ বলেছিল যাও জিবরাইল আমার হাবিবকে বলে দাও, তাও চিন্তা করতে মানা করে দাও, ওই বিনা দানার ওই খেজুরটা মাটিতে পুঁতে দিতে বলো। আমি আল্লাহ পাক অতি আমি এই খেজুর গাছ আমি আল্লাহ ফলিয়ে দেবো, আল্লাহ ফলিয়ে দেবো। চিন্তা করতে মানা করবে। রহমাতুল লিল আলামিনের হাতে যেটা করবে আল্লাহ পাক কি দয়া করবে না করবে? নবীর উম্মতেরা শুনে কে দেন, ও নবীর উম্মতেরা, নবী আমার ভাইজানেরা, নবীর উপরে এত কেরামতি শুনে কে দেন। পীর ওলিদের আল্লাহর ওলি গোস্ত তোরা যদি বড় বড় কেরামতি দেখাতে পারে, তাহলে পীরে ওলিদের যদি কেউ গোস্ত তাদের দ্বারা যদি এত বড় বড় যদি কাজকে কেরামতি ফলে যায়, আমার নবীর উপরে তাহলে কেমন কেরামতি ফলবে বুঝতে পারছেন। বড় পিসা হুজুরের কাছে মেয়েটা কাঁদছে, কার বাচ্চা ছেলে বলে, বরযাত্রী সব ছেলে বউ ছেলে মেয়ে সব বরযাত্রী ছেলে মেয়ে সব লোকতে ডুবে আজ থেকে 12 বছর আগে মারা গেছে। কিন্তু বড় পিসা হুজুরের কাছে কাঁদছে, হুজুর আজ থেকে আমার 12 বছর হয়ে গেল, হুজুর আমার বাচ্চার মুখ দেখতে পাই না, হুজুর বরযাত্রী সব ডুবে ভেসে চলে গেছে, হুজুর আমার বাচ্চা কি আর পাওয়া যাবে? তখন বলছে বাবা দাঁড়াও, ও ভাই জানেরা শুনে রেখে দাও। বড় পিসা হুজুর উজু করলেন, উজু করে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। তাই বলছি নামাজ ছেড়ে দেবেন না, নামাজ কি জিনিস দেখে এলেন। চ্যালেঞ্জ দিলাম আমার ভাই জানেরা, মুসিবত আসবে না, আপনারা কেন ভয় খেটছেন? কেউ সাহায্য করুক নাই করুক, আপনার মাথায় সব সময় রাখবেন আমার কাছে কেউ থাকুক নাই থাকুক, আমার বিপদে মুসিবতে সুখ দুঃখেতে আমার আল্লাহ স্বয়ং আমার নিজের কাছে রয়ে গেছে। যারা ভয় খাচ্ছে আমলে কমজোরি, আমলে দুর্বলতা। বড় পিসা হুজুর বলতে উজু করে উজু করে বড় পিসা হুজুর 2 রাকাত নামাজ আদায় করে কলিকা নামাজ 2 রাকাত। আল্লাহর ওলিরা সব নামাজের দয় কাজ করছে। প্রথম জানারা যা কিছু বিপদে পড়বে মুসিবতে পড়বে কিংবা কোনো যদি সংসারে হোক যে কোনো বিপদ আসে, প্রথম 2 রাকাত করে নামাজ আদায় করে নামাজ পড়ে আল্লাহকে জানায়। আল্লাহর ওলি বড় পিসা হুজুরের পাওয়ারটা দেখুন। আল্লাহর ওলি বড় পিসা রহমাতুল্লাহ রেখে উজু করে নিয়ে আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নামাজে দাঁড়িয়ে 2 হাত তুলে বলতেন, আল্লাহ আমার কাছে একজন মেয়ে আপনার বান্দি এসেছিল, তার মা তো কান্না কাঁদে, আল্লাহ গো আজ 12 বছর তার মুখ দেখতে পায় না। শুধু তাই না, তার বংশে তার পাঁচকে তাদের সাথে আত্মীয় স্বজন সব বরযাত্রী সব পানিতে আল্লাহ আপনার হুকুম হয়েছে, আপনার ইশারা হয়েছে, আজকে লোকতে সব ডুবে শেষ হয়ে গেছে, মাটির তলায় চলে গেছে। আল্লাহ পাক আপনি মেহেরবানি করে আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি ওই বরযাত্রী সমেত যেমন কাপড় পরেছিল, যেমন লিবাস পরেছিল এবং বরযাত্রী যেমন সেজেছিল, সেইভাবে যেন আপনি যেন এদেরকে ফিরিয়ে
মায়ের কোলটা যেন আপনি ঠান্ডা করে দেন। আল্লাহর সঙ্গে বড় পীর সাহেব হুজুরের সঙ্গে আলোচনা হচ্ছে, এবার কথা হচ্ছে, কেননা হাদিস কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল বলছে তোমরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে নামাজ পড়বে তোমরা মনে মনে করবে আমি যেন স্বয়ং আল্লাহর সাথে যেন আলোচনা শুরু করে দিচ্ছি। কার সাথে আলোচনা করছে? আল্লাহর সাথে। এইভাবে একই করে নামাজ পড়ো। বড় পীর সাহেব হুজুর নামাজ পড়ে আল্লাহকে জানাচ্ছে। আল্লাহ বলছে আমার হাবিব আজ থেকে 12 বছর আগে কোথাও মাটি সূর্য হয়ে গেছে, মাটির পানিতে ডুবে মাটি হয়ে গেছে, তুমি আজকে আমার কাছে আরজু করছো। আরজু করছে কি কেমন করে হতে পারে? এই পারে তখন বলছে বড় পীর সাহেব হুজুর কত বড় পাওয়ার আল্লাহ, আপনি দেবেন না সেটি বলুন। আপনি দেবেন না আমি এটাই বলতে চাই। যদি না দেন আমি আপনার কথা ফাঁস করে কি বলছি, আমি আপনার কথা ফাঁস করে দেবো। আল্লাহ চিন্তা করছি এই আমার বান্দা বলে আমার কথা কি ফাঁস করবে? আপনার কথা সব জায়গায় বলে দেবো, সব বান্দাকে শুনিয়ে দেবো, আপনি বলুন দেবেন না দেবেন। আল্লাহ বলছে কি দেবো কি না দেবো তুই আগে আমাকে বল তো, আমার কি ফাঁস করবি তুই আগে জবাব দে। আমার কথা কি ফাঁস করবি? বলে আপনার গোপনে কথাটা বলবো। বলে কি কথা? বলে আগে দেবেন কি? বলে হ্যাঁ দেখা যাক কি আগে আমার গোপনে কথা বলবো। বলে আপনি তো বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি এই কথাটা বলেছিলেন। আল্লাহ বলছে আরে সর্বনাশ, আমার বান্দা কোথা হাত মেরেছে। আপনি বলেছিলেন আমি মাটি থেকে তৈরি করেছি, আবার মাটিতে তোমাকে দেওয়া হবে, আবার মাটি থেকে আমি তুলে দেবো। আপনি যদি আজ থেকে 12 বছর দূরের কথা, আজ থেকে 150-200 দূরের কথা, লক্ষ লক্ষ বছর চলে যাচ্ছে, তখন যদি কিয়ামতের ময়দানে যদি আপনি যদি মাটি তলা থেকে বান্দা তুলে দিতে পারেন, আল্লাহ পাক আপনি কেন 12 বছরের আগে চলে গেছে সেই বান্দাকে কেন আপনি তুলতে পারবেন না? কেন পারবেন? আল্লাহ বলেছিলেন আমার হাবিব আব্দুল কাদের চিন্তা করো না, যা চলে যাও, আমি তোমার ওসিলায় তোমার ওই আজকে তোমার খাতিরে আমি আল্লাহ পাক ওই 12 বছর আগে যে মাটিতে টেনে নিয়েছিলাম পানিতে ডুবে গেছে, যাও চলে যাও ওই নদীর কিনারে দিকে যাও, নদীর কিনারে বর যাত্রী সমেত আর ছেলে মেয়ে সব যাত্রী সব ওই নদীর কিনারে আমি সব পৌঁছে দিচ্ছি। আল্লাহ সব পৌঁছে দিচ্ছি। কিসের ওসিলাতে? নামাজের ওসিলায়। আপনারা বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, তার আগে নামাজটা ঠিক করুন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়বো না, খালি শুধু ওয়াজ করে শুনবো। প্রতিটা বাপ মা যদি সত্যিকারে হযরতে ফরিদুদ্দিন সাকারগঞ্জ হুজুর, ফরিদুদ্দিন সাকারগঞ্জের হুজুরের আম্মাজানের মতন যদি প্রত্যেকটা মা যদি ঠিক হয়ে থাকতো না, আমার মনে হয় একটা বেনামাজি থাকতো না। হ্যাঁ, ফরিদুদ্দিন সাকারগঞ্জ হুজুর খালি মা বলতেন বাবা নামাজ। বলে মা নামাজ পড়ে কি পাবি? বলে নামাজ পড়বো, একদিন দুদিন নামাজ পড়ো। আবার বলছে কি পাবি? বলে নামাজ পড়লে চিনি পাবি। মা চেষ্টা করছে কি করে আল্লাহর পথে যাবে, কি করে আল্লাহকে চিনবে। আর আজকে আমরা বলুন কটা মা কটা বাপ, কটা মা কটা বাপ ছেলে
শহীদ করেছি, কবর মেরেছি বলুন? দোকানে যায়নি বলে বাচ্চাকে মারছে, স্কুলে কামাই হচ্ছে বলে তার জন্য মারছে, বাড়ি ঘর পরিষ্কার করে না বলে তার জন্য মারছে, ছাগল গরু নিয়ে যায়নি বলে তার জন্য মারছে। আল্লাহর দিকে চেয়েছে বলুন, ওই ছেলেটা মসজিদে আজাদ হলো নামাজের জন্য, কবর মেরেছি। কবর মেরেছি বলুন? মারবো কি করে? মারবো কি করে? বাপ নিজে নামাজ পড়ে, মা নিজে নামাজ পড়ে, খালি বলছে হুজুর দোয়া করবেন। ছেলেটা জেন ধরেছে হুজুর, হুজুর মেয়েটা হুজুর বিবাহ দেবো দোয়া করবেন, হুজুর গাড়ি কিনেছে দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, চাষ করেছি এবারে বেগুন কানা হয়ে গেছে, হুজুর দোয়া করবেন বেগুন বেঁকা হয়ে গেছে। তোর বেগুন বেঁকা হতো, কার বেঁকা হতো? হ্যাঁ, আর হুজুরের কাছে গেলেন না, হুজুর কি কাজ করলে আল্লাহকে পাবো, রসুলকে পাবো? কবার জানতে গেছেন ফুটবল শুরু বলুন? আমার তো দাদা হুজুর মুরিদ বলে দাবি করে বেড়াচ্ছে। তাহলে মুরিদের মতে আমরা তিনটে জিনিস, একটা হলো আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা মুজাদ্দিদ জামানে দাদা হুজুর কিবলার নগণ্য মুরিদ। আমরা জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুজাদ্দিদের জামানের মুরিদ, আমরা আল্লাহ শুকর মুজাদ্দিদের জামানের ছায়ার তলায় আমরা বসে আছি। হ্যাঁ, এই চুকাই ফটো তুলছিস, ফটো তুলছিস, ডিলিট কর। আমরা যা জানি না তুই রাতে করছিস, কি হবে রে? কি হবে? এখনকার ছেলেরা ফোন ছাড়া ভাতও খেতে চাইছে। একটুখানি ছেলে কথা বলেন না, তার মানে মোবাইল চাইছে, বুঝতে পারছেন? আর মোবাইলে যাদের বাড়িতে মোবাইল আছে না, আগে ছিল টিভি দেখে সব ছেলেমেয়েরা খারাপ হতো, এখন মোবাইল দেখে যা শুধু ছেলেরা খারাপ, মানে কি প্রত্যেকটা বাপ মা চিন্তা আছে যে গজব ঢুকলো বাড়ি। হ্যালো, আর ছেলে মেয়েদের সব বিয়ের অনুষ্ঠান করতে হবে না, হ্যালো ফোনেতেই বিয়ে হয়ে গেল। কি বলছে? হ্যারেক বেরেক লাগবে, হ্যারেক বেরেক লাগবে, এই সব জানে। আমরা সত্যি বলছি, আল্লাহ যেন আমি করতে জানি, একটু মাঝে মাঝে বলি পুরো হোয়াটসঅ্যাপটা চালু করে দেখতে, আমি যা জানি তার বেশি জানি। সাংঘাতিক জিনিস এখনকার ছেলে। ওই জন্য ছেলেরা দেখছেন না, বাপেরা মায়েরা এখন বাপ ছেলেদের দেখে চুপ করে আছে, ভয়ে কথা বলে। আগে বাপ মাকে দেখলে ছেলেরা ভয়ে, বাপ মাকে দেখলে পুরে ভয়ে পালাতো। এখন বাপেরা মায়েরা ছেলেদেরকে ভয়ে চুপ করে আছে, রাগমুখ করতে পারছে না। কেন বলুন তো? বয়স হয়ে গেছে, খাটতে পারিনি, যদি রাগমুখ করি দুটো ভাত দেবে তাও এটা বন্ধ করে দেবে। কি এখন বুক ফাটে তো মুখ ফোটে, যদি রাগমুখ করে